আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামের জামাতের দুইজন হত্যার লাস্ট আপডেট হচ্ছে আজকে জুম্মার দিন বাদ চট্টগ্রামের সাতকানিয়ার সোনখোলায় সেখানে জামাত ইসলামের নেতাকর্মীরা আমাদের যে দুজন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে তাদের ন্যায় বিচারের জন্য, তাদের হত্যার বিচারের জন্য তারা একটি বিক্ষোভ মিছিল করেছে। প্রিয় দর্শক, চলেন প্রথমে আমরা বিক্ষোভ মিছিলটি দেখব, এরপরে আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যে বর্তমান পুলিশ প্রশাসন তারা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতেছে। এ বিষয়ে কথা হবে। আগে চলেন আমরা প্রথমে ভিডিও ক্লিপসটি দেখে আসি। প্রিয় বন্ধুরা, আপনার ভিডিও ক্লিপসটি এখানে দেখলেন। যারা জামাত ইসলামের সমর্থক, কর্মী, সাপোর্টার যারা আছেন, অনলাইনে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করে আপনারা ভাইরাল করবেন এবং আপনারা কঠোর অবস্থানে থাকেন। আপনারা স্থানীয়ভাবে ন্যায় বিচারের জন্য কঠোর অবস্থানে থাকেন, পুলিশ প্রশাসনকে চাপ প্রয়োগ করুন। আর এই হত্যাকাণ্ডকে তারা পুলিশ প্রশাসন টাকা পয়সা খেয়ে এবং বিএনপির কথা মতন অথবা আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এটাকে কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। আপনারা দেখেছেন সকালবেলা একটা ভিডিও আমি আপলোড করেছি, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে চট্টগ্রাম জেলা পুলিশ তারা তদন্ত বলতেছে যে আবু সালেক, তার নামে নাকি 8টা মামলা আছে। আরে ভাই, 8টা মামলা তো থাকবেই। 8টা 10টা 15টা মামলা জামাত ইসলামের অ্যাক্টিভিস্ট নেতাকর্মী যারা ছিলেন দীর্ঘ 15 বছর ধরে, তাদের নামে তো এই ধরনের মামলা বিগত দিন হাসিনা সরকার, খুনি সরকার, ফ্যাসিবাদ সরকার দিয়েছে। এখন সেই মামলাগুলোর কথা এখন বললে তো হবে না, আর এগুলো তো 5 আগস্টের পরে খারিজ হয়ে যাওয়ার কথা। আর আবু সালেকের যদি ফেসবুক দেখেন, তার যদি কার্যক্রম দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে যদি আপনি কথা বলেন, জামাতের নেতাকর্মীদের সঙ্গে যদি কথা বলেন, দেখবেন যে আবু সালেক কিন্তু সবসময় তিনি জামাতের কর্মী হিসেবে অ্যাক্টিভ ছিলেন। আন্দোলন সংগ্রামে, এই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদের সঙ্গে তিনি সামনের সারিতে ছিলেন। সেগুলো তার ফেসবুকে আপনারা ঢুকলেই দেখতে পাবেন। তো এরকম একজন সক্রিয় কর্মীকে তারা বলতে, সে নাকি চাঁদাবাজ, সে নাকি ডাকাতি করতে গিয়েছিল। তারা নাকি আপনার বলেছে যে ওই ঘটনাস্থলে তারা একটি পিস্তল পেয়েছে, এই পিস্তল দিয়ে নাকি সাধারণ জনগণের উপরে নাকি গুলি চালিয়েছে নিহত দুজনের মধ্যে একজন। এবং তারা এটাও বলেছে পুলিশ প্রশাসন যে পিস্তলটি ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে, এই পিস্তল নাকি আপনার 5 আগস্টের পর যে চট্টগ্রামে বিভিন্ন থানায় যে হামলা করা হয়েছিল, থানায় ভাঙচুর করে যে লুটপাট করা হয়েছিল অস্ত্র, সেই অস্ত্রের মধ্যে নাকি একটি অস্ত্র, এই অস্ত্রটি নাকি থানার অস্ত্র, পুলিশের অস্ত্র, সরকারি অস্ত্র। তো এইভাবে তারা বিভিন্নভাবে গল্প সাজিয়েছে, আরও অনেকগুলো গল্প তারা সাজিয়েছে। গত কয়েকদিন আগে নাকি এই নিজাম ভাই, জামাতের কর্মী, এবং আবু সালেক, এরা নাকি গত কয়েকদিন ধরে তাদের লোকজন নিয়ে নাকি ওই এলাকায় লুটপাট চালিয়েছে, চাঁদাবাজি করেছে। ওইখানে নাকি স্থানীয় একজন মেম্বারের স্ত্রী নাকি চর মেরেছে চাঁদার জন্য। এই ধরনের অভিযোগ, এই ধরনের এলিগেশনও পুলিশ প্রশাসন তদন্তে নাকি পেয়েছে। এরপরে স্থানীয় যে লোকজন আছে যারা আপনার ওইখানে স্থানীয় আওয়ামী লীগের দোসরদের সঙ্গে, আপনারা জানেন যে ওইখানে যে আপনার সাবেক যে চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, পালাতক চেয়ারম্যান মানিক, এবং বিএনপির একজন সন্ত্রাসী আছে পিচ্চি মিজান নাম করে। তো এরা একত্রিত হয়ে এরা আসলে এই আমাদের দুজন ভাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে, বিভিন্নভাবে, সিস্টেমেটিকভাবে ডেকে নিয়ে তাদেরকে কিন্তু হত্যা করে মাইকি ঘোষণা দিয়েছে ডাকাত পড়েছে। কিন্তু স্থানীয় এলাকার লোকজন যেহেতু মানে ওর সাথে জড়িয়ে গিয়েছিল, এই জন্য তারাও বিভিন্ন রকম মিথ্যা সাক্ষী দিচ্ছে। তারা নাকি বলতেছে এখানে নাকি 12-13টা সিএনজি যোগে নাকি নিজাম এবং আবু সালেক এসেছিল এবং একটি দোকানে নেমেছিল, দোকানদারকে নাকি অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নাকি চাঁদা দাবি করেছে। এই ধরনের বিভিন্ন রকমের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সাক্ষী তৈরি করে পুলিশ প্রশাসন একটা রিপোর্ট দিচ্ছে, একটা তদন্ত দিচ্ছে, যেটা প্রেস রিলিভে আপনার ভাইরাল হচ্ছে। এবং তারা প্রেসে বলতেছে, সাংবাদিকদেরকে বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমাদের দুইজন নিবেদিত কর্মীকে এভাবে হত্যা করে এখন তাদেরকে দোষ দেওয়া হচ্ছে, তাদেরকে ডাকাত সাজানো হচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এ বিষয়ে স্থানীয় জামাত ইসলামের সবসময় সক্রিয় ভূমিকা থাকা দরকার। এভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে এই জুলাই আগস্টে আমাদের এই ভাইয়ের আবু সালেক, বিশেষ করে নিজাম ভাই তো তিনি বিদেশ ছিলেন, মামলা হামলার কারণে বিভিন্ন কারণে তিনি চাপে পড়ে বিদেশ চলে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু আবু সালেক ভাই তিনি মামলা কাদের উপর নিয়ে তিনি এই জুলাই আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে মাঠে ছিলেন, সংগ্রাম করেছেন। এই দিনটি দেখার জন্য না যে 7-8 মাস পরে স্বাধীন বাংলাদেশে তাকে এভাবে ডেকে নিয়ে হত্যা করবে, ডাকাত তকমা দেবে, এরপরে তার হত্যার পরে তার ন্যায় বিচার হবে না। বরঞ্চ পুলিশ কী করেছে, পুলিশ আরও তাদেরকে মামলা দিয়েছে, এই নিহত ব্যক্তিদের নামে আপনার অস্ত্র লুটের মামলা দিয়েছে। দেখেন, এদের পক্ষে কোনো মামলা হয় নাই, আসামিদের বিপক্ষে কোনো মামলা হয় নাই,
কোনো মামলা হয় না এখন পর্যন্ত। তো এটা আসলে শক্ত অবস্থানে থাকতে হবে জামাত ইসলামী চট্টগ্রামে যারা আছেন, জামাত ইসলামের কর্মী যারা আছেন, ছাত্রশিবির যারা আছেন, আপনারা এটা নিয়ে কঠিন প্রতিবাদ গড়ে তুলুন। নাহলে কিন্তু এই ঘটনাকে ভিন্ন পথে প্রবাহিত করে আমাদের এই দুজন ভাই যে শহীদ হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। ঠিক আছে, আমরা সেদিকেই লক্ষ্য করতে পারতেছি, ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। অতএব ঘটনা যাতে সেই দিকে না যায় এবং এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের এই ভাইরা যাতে ন্যায় বিচার পায়, এই জন্য সবাইকে আন্দোলন করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে সরকার চাপে পড়ে অথবা পুলিশ প্রশাসন চাপে পড়ে তারা যাতে সঠিকভাবে তদন্ত করে প্রকৃতপক্ষে যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ড পরিচালনা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনে আওতায় আনা হয়। পুলিশ প্রশাসন যেটা বলেছে ওখানে নাকি গণপিটুনি দিয়ে হত্যা করেছে সাধারণ জনতা। আপনার যদি হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপস যেটা ভাইরাল হয়েছে সেখানে যদি দেখেন, সেখানে দেখবেন যে আপনার ছাত্রলীগের স্টাইলে হেলমেট বাহিনী, তারা আপনার মাথায় হেলমেট পরে, তাদের চেহারা দেখা যাচ্ছে না, হেলমেট পরে তারা মারধর করতেছে এবং ওইখানে যত লোকজন দেখবেন সব কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতন। এখানে সাধারণ জনগণকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো তারা পরিকল্পিতভাবে এটা আপনার হত্যা করেছে, এরপরে জনগণকে খবর দিয়ে মাইকে ডেকে বলেছে এটা ডাকাত। তো এইভাবে কিন্তু ঘটনাটি ঘটানো হয়েছে এবং পুলিশ প্রশাসনও টাকা খেয়ে এই হত্যাকাণ্ডকে ভিন্ন গতিতে প্রবাহিত করতেছে। এটা আসলে কখনো মেনে নেওয়া যায় না। আমরা আমাদের এই যে দুজন ভাই হত্যা হয়েছে এদের ন্যায় বিচার চাই। এজন্য আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ভিডিওগুলো শেয়ার করতে হবে এবং প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে। এই ছিল লাস্ট আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।